ভুটান কি ক্রমেই চীনের দিকে ঝুঁকে পড়ছে? কূটনৈতিক মহলে এই প্রশ্ন নতুন করে আবার আলোচনায় আসছে। ঐতিহ্যগতভাবে ডোকলাম ভুটানের ভূখণ্ডের অংশ হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোকলাম মালভূমি অঞ্চলে চীনের উপস্থিতি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। ভুটানের এই অনন্য ভৌগোলিক অবস্থান ভারতের জন্য খুব একটা সুখকর নয়। এই অঞ্চলের সঙ্গেই ভারতের চিকেন নেকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ডোকলাম উপত্যকা ভারত, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত। ভুটান এবং চীন উভয়ই ডোকলাম মালভূমি নিজেদের বলে দাবি করে আসছে। এক্ষেত্রে ভারত ভুটানকে সমর্থন দেয়। অবশ্য ভুটানকে সমর্থন দেবার পেছনে ভারতের নিজস্ব কারণ রয়েছে। ভারতের 7 সিস্টার্স নিরাপত্তা হুমকির মুখে পড়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ডোকলাম মালভূমি নিরাপত্তার দিক থেকে ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেখানে চীনের আধিপত্য তৈরি হলে বিষয়টি ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য হুমকি তৈরি করতে পারে। সম্প্রতি বিতর্কিত অঞ্চলে ডোকলামে গত 8 বছরে অন্তত 22টি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন। এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় 8টি গ্রাম রয়েছে, যেখান থেকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ। ডোকলাম থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দূরত্ব 100 কিলোমিটারের কাছাকাছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে চিকেন স্নেক। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। ভারত, ভুটান, চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এসব গ্রাম নির্মাণের তথ্য নিশ্চিত হওয়া গেছে। 18 ডিসেম্বর ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পর্যবেক্ষক ও গবেষকরা বলছেন, স্যাটেলাইট চিত্রে যে 22টি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে জিউ। ভুটানের ঐতিহ্যবাহী চারণভূমি শ্বেতাংখায় নির্মাণ করা হয়েছে গ্রামটি, যেগুলো চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি। 2017 সালে ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা 73 দিন মুখোমুখি অবস্থানে ছিলেন। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবসান হলেও গত 8 বছরে একই এলাকার আশেপাশে গ্রাম গড়ে তুলতে শুরু করে চীন। তবে কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি ও বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করেছে ভুটান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী লোটে শেরিং 2023 সালে বেলজিয়ামের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভুটানে চীনা স্থাপনা নেই। এরপর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। ভুটানি ভূখণ্ডে চীনের গ্রাম ও বসতি স্থাপনের বিষয়ে প্রশ্ন করা হলেও ভুটানও জবাব দেয়নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।